প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়বেন, আল্লাহর হুকুমে আপনি তাসবিহ জপবেন, আল্লাহর হুকুমে আপনি দাড়ি রাখবেন, আল্লাহর হুকুমে আপনি টুপি পরবেন, আল্লাহর হুকুমে আপনি জুব্বা পরবেন, আল্লাহর হুকুমে আপনি হজ করবেন, আল্লাহর হুকুমে আপনি যাকাত দিবেন। কিন্তু আল্লাহ তো এটাও হুকুম করেছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠা করা হলো ফরজ। আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করবেন, আবার নামাজও পড়বেন, এটা কোনটা? আপনি তো সবচেয়ে বড় মুনাফিক। কারণ হলো আপনি নামাজ পড়েন, আবার যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, নামাজ কায়েম করতে চায়, তাদের বিরোধিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে পরিবার পরিজনকে, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু তুমি নিজেই শুধু নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার আশেপাশে তোমার পরিবার, তোমার আহাল থেকে যারা নামাজ পড়ে না, আর যারা, যাতে করে বাংলার জমিনের সকল মানুষ, শ্রমিক থেকে মন্ত্রী পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত, আমার ভাইরা মসজিদ থেকে শুরু করে সকল মানুষ যাতে করে নামাজ পড়তে পারে, যারা এই আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা দিন কায়েম কইরা সকল মানুষের জন্য নামাজের একটা ব্যবস্থা করতে চায়, ওই মানুষগুলোর বিরোধিতা করেন। আর আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন। আপনি সারা জীবন যদি পশ্চিম পাশে সেজদা দিতে দিতে আপনার কপালে যদি টাকও ফেলাইয়া দেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য, নামাজ পড়েন আপনি লোক দেখানোর জন্য, নামাজ পড়েন আপনি কোনো না কোনো স্বার্থ হাসিলের জন্য। যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়তেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক এইটা চাইতেন, তামাম সমস্ত মানুষ যেন নামাজি হয়ে যায়, আপনি এইটা চাইতেন। আমার ভাইরা, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বাংলাদেশের দৃশ্যটায় পাল্টে যাবে, একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। বাসে যখন যায়, হুজুর বলেন, পীর সাহেব বলেন, যত বড় মুহাদ্দিস আর মুফতি বলেন না কেন, বাসে যখন চলে যায়, নামাজের যদি সময় হয়ে যায়, বাসওয়ালাকে যদি হুজুর বলে, ভাই একটু বাসটা থামাও, আমি নামাজ পড়ে নেই, বাসের ড্রাইভার বলবে, না 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 হুজুর, এটা অন্য যাত্রীরা কেউ মানবে না, কারণ আমি বাস থামায়া আপনাকে নামাজের সুযোগ করে দিতে পারবো না। ওই দিন আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় মুফতি আর মুহাদ্দিস হন না কেন, আপনি কিন্তু নামাজ পড়ার সুযোগ পেলেন না। আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি সংসদে যায়, কোনো আলেম কেন একজন শ্রমিক মানুষ বাসে উঠেছে তাকে বলা লাগবে না, ও ওস্তাদ, ও ড্রাইভার, ও সুপারভাইজার, ও হেল্পার ভাই, বাসটারে একটু দাঁড় করান, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজটা আদায় করে নেই, বলা লাগবে না। যখনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন ড্রাইভারের কানে পৌঁছে যাবে, নগদে পা দিয়ে গাড়িটা ব্রেক করে দেবে, এক ধাপ আর সামনের দিকে নিয়ে যাবে না। সমস্ত যাত্রীদেরকে বলবে, আমার গাড়িতে যত যাত্রী আছেন সবাই আল্লাহর হস্তে নামাজ পড়ে নেন। কারণ ওই ড্রাইভার জানে এখন নামাজের সময় হয়ে গেছে, আমার যদি গাড়ির চাকা ঘোরে তাহলে আমার নামে মামলা হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। এই কারণে ভাই, আপনি নামাজ পড়বেন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে না। বুঝতে হবে আপনার নামাজ হলো লোক দেখানো। আপনি হজ করবেন, কিন্তু আল্লাহর জমিনে যাকাত প্রতিষ্ঠা হোক এই আইন আপনি চান না। বুঝতে হবে আপনি নাম ফুটানোর জন্য, হাজী সাহেব নাম ফুটানোর জন্য আপনি হজ করেন, আপনার এই হজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।
আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আপনার দান সৎকার আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কারণ দেখেন, আল্লাহর নবী 17ই রমজান বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ফরজ রোজা ভেঙে ফেলার অনুমতি দিয়ে দিলেন। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর চাইতে প্রাধান্য বেশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, কোন ক্ষুধার্ত মানুষ ক্ষুধা অবস্থায় থাকবে না, কোন দারিদ্র মানুষ দারিদ্র অবস্থায় থাকবে না, চোর চুরি করতে পারবে না, সুদখোর সুদ খাবে না, ঘুষখোর ঘুষ খাবে না, জেনাকার লোকেরা জেনা ছেড়ে দেবে। কারণ জেনার পাপ হলো বুক থেকে গেঁড়ে ফেলে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে সঙ্গে সার করে দেওয়া। আমার ভাইরা যদি পল্টনের ময়দানে কিংবা বাইতুল মুকাররমের সামনে, স্টেডিয়ামের সামনে সমস্ত টিভি চ্যানেলগুলোতে ঘোষণা করে দিয়া, সমস্ত পেপার পত্রিকাগুলোতে নাম উল্লেখ করে দিয়া যে অমুক নামের মানুষটা জেনা করেছে, সে জেনা করার কারণে অমুক তারিখের এতটা সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে দেখানো হবে। আর টিভি বলেন, এন টিভি বলেন, দেশ টিভি বলেন, পেশ টিভি বলেন, দিগন্ত টিভি বলেন, যত টিভি চ্যানেল আছে সব চ্যানেলগুলো ওপেন করে দেওয়া হবে। আর বিশ্বের সমস্ত মানুষগুলো ওই মৃত্যু কাজটা সম্পূর্ণ করা হবে। এইটা যখন দেখবে আমার ভাইরা, চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করে ওই মানুষটারে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা, যুবকেরা দেখবে, যুবতীরা দেখবে, কিশোর দেখবে, শ্রমিক দেখবে, মন্ত্রী দেখবে, এমপি দেখবে, প্রাইম মিনিস্টার দেখবে, সবাই এই দৃশ্যটা দেখবে। আমার ভাইরা, কোনো যুবকের যদি জেনা করার আকাঙ্ক্ষা জেগে যায়, আমার ভাইরা, যখন ওই দৃশ্যটা চোখের সামনে ভেসে আসবে, ওই যুবক জীবনে আর কোনোদিন জেনার সামনে যাবে না। কারণ যুবক চিন্তা করবে, আরে কয়দিন আগেই তো একটা দৃশ্য দেখলাম, বাইতুল মুকাররমের সামনে, স্টেডিয়ামের সামনে কিংবা পল্টনের ময়দানে একজন জেনাকার পুরুষ আর একজন জেনাকারিণী নারীকে কোমর থেকে পুঁতে, বুক থেকে পুঁতে পাথর ঢেলে ঢেলে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। আমি যদি জেনা করি আর কোনোভাবে যদি ধরা পড়ে যাই, তাহলে তো আমার অবস্থা তাই হবে। আমার ভাইয়েরা, কোনো মানুষ জেনা করবে না। জেনার পাপ এত পাপ, নবীজি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাজে জেনা চলে ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটা অত্যন্ত জরুরি। কারণ এটাও একটা ফরজ কাজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা হলে হজ করা যেমন ফরজ, তেমনি করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা ফরজ। প্রত্যেক নবীরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে। এটা প্রত্যেক নবীর সুন্নাত। সম্মানিত ভাইরা, কিসের আপনি বাহাদুরি করেন? আপনার জানের বাহাদুরি করেন, জানটা দিয়েছে কে? আল্লাহ। আপনার সম্পদের বাহাদুরি করেন, সম্পদ দিয়েছেন আল্লাহ, কেড়ে নিতে সময় লাগবে না। নদীর এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুমি, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুমি, ফকির সন্ধ্যাবেলা। কোটিপতি থেকে আল্লাহ ফুটপাতে নিতে আল্লাহর সময় লাগে না,
মুহূর্তের মধ্যে নিতে পারে, বেশি সময় লাগে না।